আপন মরণের রক্ত ঋণ শোধ করুন। মাল্যদান করবেন আমাদের প্রস্তুতি কমিটির কনভেনার কমরেড জগৎ দেববর্মা। এফআই সদর বিভাগীয় কমিটির প্রাক্তন সভাপতি কমরেড গৌতম চক্রবর্তী। টিএফের পক্ষে মাল্যদান করবেন কমরেড সুমন দেববর্মা। যারা রয়েছেন তাদেরকে বলবো একে একে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ স্মরণে মাল্যদান করবেন সারা ভারত কৃষক সভার সদরের নেতৃত্ব। মূলত আজকে গোটা রাজ্যের পরিস্থিতি ভালো নেই। গোটা রাজ্য জুড়ে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমাদের রাজ্যের যুবদের পরিকল্পিতভাবে শাসক দল বিজেপি নেশার অতল ঘরে ধাবিত করার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা রাজ্যে ডিওএফআই লড়াই করছে এবং এই লড়াইয়ের পটভূমিতেই ডিওএফআই সদরের 19তম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে আমরা প্রকাশ্য অধিবেশন করেছি। প্যারাডাইস সমিতিতে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই সম্মেলন করছি আমরা এটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আজকে শহীদ বেদির কাজের মধ্য দিয়ে আমরা ভিতরের যে অধিবেশন সেটা শুরু করব। এই অধিবেশনে আমরা মূলত রাজ্যের একদিকে যে পরিস্থিতি চলছে, এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা করব। যুবদের কাজের জায়গা, কাজের ক্ষেত্রটা দিন দিন সংকুচিত হচ্ছে, কেন সংকুচিত হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করব। বিজেপির যে একের পর এক লোভনীয় প্রতিশ্রুতি, তার বিপরীতে দাঁড়িয়ে আজকে একের পর এক কর্মসংকোচন নীতি গ্রহণ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিনে আরও কীভাবে অধিক সংখ্যক যুবক যুবতীদের আমাদের সংগঠনের পতাকা তলে সামিল করার মধ্য দিয়ে লড়াই সংগ্রাম সংগঠিত করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। কাজে সম্মেলনটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের বিশ্বাস এই সম্মেলন আগামী দিনে এই রাজ্যের যুবদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যাশা ডিওএফআইয়ের প্রতি আছে, সেই প্রত্যাশা পূরণে ডিওএফআই একটা নির্দিষ্ট সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করে